মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। সেই পাপাত্মা দুর্যোধন ভরা রাজসভায় আমাকে যে তীব্র অপমান করেছিল, সেই অপমানকে মনে রাখবেন পার্থ। এই ঝকঝকে তরবারি দেখেছো? স্বয়ং যমরাজ একে অগ্রাহ্য করতে পারবেন না। এই তরবারির আঘাতেই তোমাকে যমলোকে পাঠাবো। তৃতীয় পাণ্ডব অর্জুন ভয়ানক তপস্যা শুরু করেছেন। এই জীব জগৎ তার তপস্যার তেজ ধারণ করতে পারছে না। এসো, বাহু যুদ্ধ করো আমার সঙ্গে, দেখি তুমি কত বড় বীর। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। 14 বছর ধরে বনবাসের অভিশাপ মানতে রাজি নন ভীম। দ্রৌপদীও তাঁর অপমানের প্রতিদান না নেওয়া অবধি শান্তি পাচ্ছেন না। তবে যুধিষ্ঠির তাঁর সত্যে অনড়। তাঁর অপেক্ষাকে এবার যুদ্ধের প্রস্তুতিতে বদলে দেওয়ার জন্য সেই বনে এলেন ব্যাসদেব স্বয়ং। তারপর যুধিষ্ঠির, তোমার মনে যে প্রবল আশঙ্কার সৃষ্টি হয়েছে সে কথা আমি জানি পুত্র। তুমি কৌরব যোদ্ধাদের ভয় পাচ্ছ তো? ভীষ্ম, দ্রোণাচার্য, অশ্বত্থামাদের সম্মুখীন হতে চাইছ না। আর এদের বিনাশ করতে না পারলে দুর্যোধনকেও আয়ত্তে আনতে পারবে না। এ কথাই ভাবছ তো পুত্র? ক্ষমা করবেন মহর্ষি, আমি ক্ষত্রিয়। দুর্বলতা কখনো ক্ষত্রিয়ের ধর্ম হতে পারে না। আমি দুর্বল নই মহাত্মন। কৌরব সভায় পাঞ্চালের অপমান, আমার ভাইয়েদের অপমান, এসবই আমার মনে আছে। কিন্তু মহর্ষি, যে কথা আমি কাউকে বলতে পারি না, আমার সেই ভয়ানক উদ্বেগের কথা আপনাকে আজ বলতে চাই। বলো পুত্র, নির্ভয়ে বলো। তোমার কথা শুনবো বলেই তো আজ এসেছি। শুধুমাত্র পিতামহ কিংবা গুরুদ্রোণকে নয়, কর্ণর বীরত্বকেও আমি সমীহ করি। কর্ণর মতো এমন দ্রুতগামী এবং নিপুণ যোদ্ধা জগতে বিরল। অর্জুন ছাড়া এই জগতে আর দ্বিতীয় যদি কেউ লঘু হন্তা যোদ্ধা থাকে তাহলে সে কর্ণ। কর্ণের আপন তেজ এবং অশ্বগুলোর অদ্ভুত তেজ, এই দুই তেজ কোনো একটি জায়গায় এসে মিললে আমার ভ্রাতারা তা সহ্য করতে পারবে তো মহর্ষি? আমার কারোর প্রতি কোনো পক্ষপাত নেই। আমার চোখে সকলেই সমান। কিন্তু পুত্র, আমি সব সময় সত্যের অনুগামী। যা প্রকৃত সত্য তাকে কোনো অবস্থাতেই মিথ্যা প্রমাণ করা যায় না। যদি কোনো যোদ্ধা ভীমসেনের মতো শক্তিশালী এবং অর্জুনের মতো ক্ষিপ্র হন, তাহলে তিনি ত্রিলোক জয় করতে পারবেন। কর্ণ সত্যই একজন মহাবীর। তবে দ্রোণাচার্যকে গুরুদক্ষিণা দেওয়ার সময় পাঞ্চাল রাজ্য আক্রমণকালে কিন্তু কর্ণও ছিল। তবে জিতটা হয়েছিল অর্জুনের। সে কথাটা যেন ভুলে যেও না পুত্র। না মহাত্মন, আমি কিছুই ভুলিনি। কিন্তু সেই যুদ্ধ আর আজকের এই... জানি যুধিষ্ঠির, সেদিনের সেই যুদ্ধের সঙ্গে আগামীর এক মহাসংগ্রামের কোনো সাদৃশ্যই থাকতে পারে না। আর সেই জন্যেই তোমাকে এমন কিছু শেখাতে চাই যার দ্বারা তোমার মনের সকল উদ্বেগের নিরসন হবে। পাঞ্চালী এবং ভীমসেনের কাছে তিরস্কার তোমাকে স্বাভাবিক স্থৈর্য থেকে বিচ্যুত করেছে কি? তাহলে তুমি সেই চিরকালীন ধৈর্যে আসীন হও বৎস।
আমি তোমাকে একটি শিক্ষা দিতে চাই। আমি আমার স্বাভাবিক মননেই আসীন আছি প্রভু, আপনি দয়া করে আমাকে শিক্ষা দিন। হে কুরুশ্রেষ্ঠ যুধিষ্ঠির, তোমার শ্রেয় এবং মঙ্গল লাভের সময় ক্রমশই নিকটে আসছে। মধ্যম পাণ্ডব অর্জুন তোমার শত্রুদের পরাজিত করে ঋতরাজ্য পুনরুদ্ধার করবে রাজন। কিন্তু তার আগে তোমাকে আমি একটি বিদ্যা প্রদান করতে চাই। এই বিদ্যাই হল কার্যসিদ্ধির মহামন্ত্র। আজ্ঞা করুন প্রভু, আমাকে কি করতে হবে? তোমাকে আমি প্রতিশ্রুতি নামক এক মহাবিদ্যা দান করছি যুধিষ্ঠির। এটি কার্যসিদ্ধি স্বরূপ। বেদে এটি ইন্দ্রমন্ত্র নামে প্রসিদ্ধ। এই বিদ্যা তুমি গ্রহণ করো পুত্র। তোমার থেকে এই বিদ্যা অর্জুন লাভ করবে। তারপর এই বিদ্যাকে কার্যে পরিণত করার জন্য তাকে সাধনা করতে হবে। আপনার আদেশ শিরোধার্য মহর্ষি। এই বিদ্যার সাধনায় কি ফললাভ হবে দয়া করে একবার বলে দিন। পুত্র যুধিষ্ঠির, এই প্রতিশ্রুতি বিদ্যা অতি গুহ্য বিদ্যা। এই বিদ্যার সাধনে অর্জুন মহাপরাক্রম লাভ করবে। সেই শক্তিতেই দিব্যাস্ত্র লাভ করবে অর্জুন। ইন্দ্র, রুদ্র, বরুণ, কুবের প্রমুখ শ্রেষ্ঠ দেবতাদের দর্শন করার মতো যোগ্যতাও সে অর্জন করবে। পঞ্চপাণ্ডবের মধ্যে একমাত্র অর্জুনই এই দিব্য সান্নিধ্য লাভের যোগ্য। কারণ পূর্বজন্মে নারায়ণের সহচর নররূপে সে প্রসিদ্ধ ছিল। রাজা যুধিষ্ঠির, অর্জুনের দিব্যাস্ত্র লাভের বিষয়টি তুমি ত্বরান্বিত করো। যথা আজ্ঞা প্রভু, আপনার কাছ থেকে এই বিদ্যা শিক্ষা করে সেই শিক্ষা আমি অর্জুনকে দান করব। আপনার আশীর্বাদে অর্জুন নিশ্চয়ই স্বর্গলোক থেকে সমস্ত ধরনের দিব্যাস্ত্র নিয়ে আসতে পারবে মহর্ষি। তোমাকে আরও একটি উপদেশ দিতে চাই মহারাজ। অধিক দিন তুমি এই বনে বসবাস করো না। কারণ একই স্থানে দীর্ঘদিন বাস করলে সেই স্থানের হরিণ, ফলমূল, ভেষজ, ঔষধি ইত্যাদি ক্রমশ নিঃশেষ হতে শুরু করে। অনেক তপস্বী আছেন যারা এই বনাঞ্চল ভিন্ন অন্যত্র যান না। এই বনের রসদের ওপর তাঁদের অধিকার তোমাদের চেয়ে অনেক বেশি। তাঁরা যাতে দুর্ভাবনায় না পড়েন তা দেখার দায়িত্ব তোমার পুত্র। দীর্ঘকাল একই স্থানে অবস্থান না করে বন ভ্রমণ করো তোমরা। যথা আজ্ঞা মহর্ষি, আপনার এই আদেশ আমি মাথা পেতে নিলাম। অতি শীঘ্রই এই বন ত্যাগ করে আমরা চলে যাব। অনুগত শরণাপন্ন শিক্ষার্থীর মতো এবার আমার সামনে এসে বসল যুধিষ্ঠির। তার শুদ্ধিকরণ সম্পন্ন করে প্রতিশ্রুতি বিদ্যা দান করলাম আমি। আমার সত্যবতী নন্দন বেদব্যাসের কাছ থেকে এই বিদ্যা লাভ করার জন্য যুগে যুগে কত রাজপুরুষ কঠিন তপস্যা করে থাকে, কিন্তু তারা কেউই যুধিষ্ঠিরের মতো সত্যস্বরূপ নয়। আমার কাছ থেকে সরাসরি এই বিদ্যা লাভ করতে গেলে শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে, যা একমাত্র যুধিষ্ঠিরের পক্ষেই সম্ভব হয়েছিল। আমার কাছ থেকে প্রতিশ্রুতি বিদ্যা লাভ করে যুধিষ্ঠির সময়ে সময়ে সেই বিদ্যাটি আপন মনে অভ্যাস করতে শুরু করল। কিন্তু এই বিদ্যার সাধনা সে করতে পারবে না। সেই অধিকার একমাত্র অর্জুনের। যুধিষ্ঠিরের এই অভ্যাস আসলে বেদমন্ত্রটি স্মরণে রেখে দেওয়ার প্রচেষ্টা মাত্র। কিছুকাল এইভাবে অতিবাহিত হলে একদিন অর্জুনকে যুধিষ্ঠির বলল, বেশ কিছুদিন ধরে এই দ্বৈত বনেই বাস করছি আমরা।
দীর্ঘদিন একই স্থানে বাস করাটা বনবাসের নিয়ম নয়। আমি মনে করি এবার আমাদের অন্যত্র গমন করা উচিত। তোমার কি মত অনুজ? মহারাজের যদি আপত্তি না থাকে তাহলে আমরা পুনরায় সেই কাম্যক বনেই গমন করতে পারি। সেই বনটি সব দিক দিয়েই বাস করার পক্ষে আদর্শ আর নিরাপদও বটে। হ্যাঁ অর্জুন, আমারও তেমনই অভিপ্রায়। ঋষি ধৌম্যর অনুমতি নিয়ে শুভ দিন দেখে আমরা কাম্যক বনেই গমন করব। যুধিষ্ঠিরের কথা শুনে সর্বান্তকরণে অনুমতি দিলেন ঋষি ধৌম্য। দৈতবনের সকল তপস্বী এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের প্রণাম করে শুভ দিন দেখে কাম্যক বনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল পাণ্ডবরা। ধৌম্য ঋষি তাদের অগ্রবর্তী হয়ে চললেন। কাম্যক বনের পুণ্যার্থীরা পঞ্চপাণ্ডবকে তাদের মাঝখানে ফিরে পেয়ে যার পর নাই উল্লসিত। নিজেদের ভাগ্যবান বলে মনে করলেন তারা। বেদ পাঠে, শাম গানে, মৃগ শিকারে এবং ফল আহরণে পাণ্ডবরা বেশ সুখেই কাল কাটাতে লাগল। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হল না। পঞ্চপাণ্ডবের মধ্য থেকে একজনকে দীর্ঘকালের জন্য বিদায় জানানোর লগ্ন সমাগত। অন্য পাণ্ডবরা না জানলেও রাজা যুধিষ্ঠির জানে যে ক্রমেই সেই মহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে। এবারে অর্জুনকে বিদায় দিতে হবে। একদিন অর্জুনকে নির্জনে ডেকে মহারাজ যুধিষ্ঠির বলল, ভ্রাতা অর্জুন, তোমার উপর একটি গুরুতর কার্য সমাধানের দায়িত্ব দিতে চাই আমি। আজ্ঞা করুন মহারাজ, আপনার আদেশ পালন করতে আমি সর্বদাই প্রস্তুত। দেখো অনুজ, হস্তিনাপুর রাজসভায় ধনুর্বেদ মূর্তি ধরে বিরাজ করছে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ এবং অশ্বত্থামার প্রতি সেই ধনুর্বেদের বিশেষ আশীর্বাদ রয়েছে। সে কারণেই এরা প্রত্যেকে ব্রাহ্ম, দৈব, মানসী এবং বায়ব্য সমস্ত ধরনের অস্ত্রবিদ্যা জানেন। সেই সব অস্ত্রের প্রয়োগ এবং প্রতিকারও তাদের আয়ত্তে আছে। আর ঠিক সেই কারণেই দুর্যোধন এদের প্রত্যেকের সেবা করে, এদের কাছে আজ্ঞাবহ শিষ্যের মতো অধিষ্ঠান করে। আমাকে মার্জনা করবেন জ্যেষ্ঠ ভ্রাতা। আপনার সামনে আমি দম্ভ প্রকাশ করছি না, কিন্তু গুরু দ্রোণাচার্য আমাকে বহু প্রকার অস্ত্র ব্যবহারের শিক্ষা দিয়েছেন। কর্ণ এবং অশ্বত্থামার চেয়ে আমার সেই শিক্ষাও কোনো অংশে কম নয় মহারাজ। এটা আত্মগৌরবের সময় নয় অর্জুন। অস্ত্রবিদ্যায় অপরকে তুচ্ছ করা উচিত নয়, বরং অন্যের শক্তি এবং দুর্বলতাগুলো বিচার করে দেখো অনুজ। ভবিষ্যৎ সংগ্রামের জন্য এখন থেকেই আমাদের প্রস্তুত হতে হবে। তাছাড়া গ্রাম, সমুদ্র, নগর, বন সবটাই এখন দুর্যোধনের অধিকারে আছে অর্জুন। সেখানকার রাজ্যের যত বীরগণ আছে তারা প্রত্যেকেই দুর্যোধনের অধীন। আপনি কি কোনো আশঙ্কা করছেন মহারাজ? অর্জুনের প্রাণ থাকতে আপনি নির্ভয় হন মহারাজ। ওই পাপী দুর্যোধন আর তার অনুগতরা আপনার কেশ স্পর্শও করতে পারবেন না। আমার কোনো ভয় নেই অর্জুন। আমি সর্বান্তকরণে শুধু এক বিরাট প্রস্তুতির কথা ভাবছি। সেই প্রস্তুতি পর্বে তোমাকে একটা বিশেষ দায়িত্ব পালন করতে হবে অনুজ। আদেশ দিন মহারাজ, আমি প্রস্তুত আছি। আমাদের ভার তোমাকে বহন করতে হবে ভ্রাতা, আর তার জন্য এক ভয়ানক তপস্যা প্রয়োজন। তুমি আমার অতি প্রিয়, তোমার প্রতি আমার প্রবল আস্থা, তাই তোমাকে এই ভয়ঙ্কর দায়িত্ব অর্পণ করতে আমার মন চাইছে না, কিন্তু আমি নিরুপায়। আপনার আশীর্বাদ থাকলে কোনো কিছুই আমার কাছে কঠিন নয়। আমাকে কি করতে হবে আজ্ঞা করুন মহারাজ। আমি মহর্ষি বেদব্যাসের কাছ থেকে একটি বৈদিক মন্ত্র লাভ করেছি। সেই মন্ত্রটি এখন তোমাকে বলছি। তুমি সেই মন্ত্রের সাধনা করো অর্জুন। সেই সাধনার ফলে তোমার মধ্যে যে অদ্ভুত তেজ এবং পরাক্রমের জন্ম হবে, সেই তেজই তোমাকে স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের সভায় নিয়ে যাবে। দেবলোকের সমস্ত অস্ত্র সেই সভায় আছে অর্জুন।
বিদ্রাসুরের ভয়ে দেবতারা নিজেদের অস্ত্রশস্ত্র ইন্দ্রের কাছে গচ্ছিত রেখেছেন। দেবরাজ সহ অন্যান্য দেবতাকে প্রসন্ন করে সেসব অস্ত্র তুমি নিয়ে এসো অর্জুন। আপনার আদেশ শিরোধার্য রাজন। পাপাত্মা ধার্ত রাষ্ট্রগণের বিনাশের জন্য আমি দিব্যাস্ত্রের সন্ধানে গমন করব। আমাকে আপনি সেই বেদ মন্ত্রে দীক্ষিত করুন। অর্জুনকে এবার সেই প্রতিশ্রুতিবিদ্যার অধিকার দান করল যুধিষ্ঠির। জ্যেষ্ঠ ভ্রাতার কাছ থেকে দীক্ষিত হয়ে ব্রাহ্মণ এবং তপস্বীদের নিকটে বসে হোম করল অর্জুন। ব্রাহ্মণরা তার জন্য স্বস্তি বাক্য পাঠ করলেন। এবার যুধিষ্ঠিরের আদেশে গাণ্ডীব ধনু, 2টি অক্ষয় তুন, খড়গ এবং কবচ ধারণ করে তপস্যায় যাওয়ার আগে ব্রাহ্মণদের কাছ থেকে বিদায় প্রার্থনা করল অর্জুন। ব্রাহ্মণ এবং তপস্বীরা দুহাত তুলে আশীর্বাদ করে বললেন, হে কুন্তিনন্দন, আপনি যা পেতে চান তাই যেন সত্বর লাভ করতে পারেন। আপনি জয়যুক্ত হন মহাবীর অর্জুন। তপস্বীদের কাছ থেকে বিদায় এবং 4 পাণ্ডবের আশীর্বাদ ও শুভেচ্ছা নিয়ে এবার দ্রৌপদীর কাছে এসে দাঁড়াল অর্জুন। সুদীর্ঘকালের জন্য বহু দূরে চলে যেতে হবে তাকে। বিরহ এবং বিষণ্ণতায় ভারী হয়ে আছে দ্রৌপদীর মন। কিন্তু না, সেই অতলান্ত দুঃখের স্পর্শ অর্জুনের গায়ে লাগতে দিল না কৃষ্ণা। কণ্ঠে নির্ভীক প্রত্যয় নিয়ে এসে বলল, আপনার জন্মের সময় দেবী কুন্তী যে ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এখন আপনি যে স্বপ্ন দেখছেন তা সফল হোক। আমাদের ক্ষত্রিয় বংশের আর কাউকে যেন ভিক্ষান্নে জীবন ধারণ করতে না হয়। সেই পাপাত্মা দুর্যোধন ভরা রাজসভায় আমাকে যে তীব্র অপমান করেছিল, সেই অপমানকে মনে রাখবেন পার্থ। আমরা আপনার বীরত্ব এবং কীর্তি নিয়ে আলোচনা করতে করতে আপনার অভাব ভুলে থাকব। আপনি জয়ী হয়ে ফিরে আসুন পার্থ। আপনার মঙ্গল হোক। তোমার শুভেচ্ছা আর শক্তি আমার পাথেয় হয়ে রইল পাঞ্চালী। দ্রৌপদীর কাছ থেকে বিদায় গ্রহণ করে জ্যেষ্ঠ 2 সহোদর এবং ঋষি ধৌম্যকে প্রদক্ষিণ করে গাণ্ডীবধারী অর্জুন এবার উত্তর দিকে যাত্রা করল। বিপদসংকুল নানা বন, উপবন, পাহাড়, পর্বত পার হয়ে হিমালয়ে এসে উপস্থিত হল অর্জুন। তবে অর্জুন এখন যোগ মার্গ অবলম্বন করেছে। সেই কারণে তার পায়ের গতি এবং মনের গতি উভয়ই বায়ুর মতোই তীব্র। আলস্যবিহীন অর্জুন হিমালয় এবং গন্ধমাদন পর্বত অতিক্রম করে ক্রমশই ছুটে চলল। ঊর্ধ্বশ্বাসে চলতে চলতে এবার সে ইন্দ্রকিল পর্বতে এসে উপস্থিত হল। ঠিক তখনই আকাশ থেকে প্রতিধ্বনি হল, অর্জুন, এখানে থেমে যাও। কে আমাকে থামতে বলল? দেব, মানুষ, যক্ষ নাকি অন্য কেউ? অর্জুনের গতি রোধ করে এই পৃথিবীতে এমন কেউ কি সত্যিই আছে? ইন্দ্রকিল পর্বতের সানুদেশে দাঁড়িয়ে আছে অর্জুন। আশপাশে গভীর অরণ্য। আকাশ ছোঁয়া বৃক্ষরাজি ভেদ করে বেশি দূরে দৃষ্টি চলে না। কৌতূহলী চোখে এ প্রান্ত ও প্রান্ত খুঁজতে খুঁজতে একজন তপস্বীকে দেখতে পেল অর্জুন। একটি বৃক্ষমূলে বসে আছেন তিনি। তার বর্ণ পিঙ্গল, অতি উজ্জ্বল কান্তি, চারদিকে যেন দুতি ছড়িয়ে পড়ছে। মাথায় বিশাল জটা, তবে তিনি অতি কৃশ আকৃতির। অর্জুনের দিকে তাকিয়ে সেই ব্রাহ্মণ তপস্বী জিজ্ঞাসা করলেন, তুমি কে বৎস? তোমার অস্ত্রশস্ত্র দেখে তোমাকে ক্ষত্রিয় বলে মনে হচ্ছে।
কিন্তু এই যে পর্বতে তুমি এসে দাঁড়িয়েছ, এখানে অস্ত্রের কোনো প্রয়োজন নেই। এই জায়গাটি তপস্বী ব্রাহ্মণদের স্থান। তাদের কোনো রকম ক্রোধ কিংবা হর্ষ কিছুই থাকে না। তাহলে ধনুক নিয়ে তুমি এখানে কি করবে? কাকেই বা বধ করবে? বন জঙ্গলের কোনো হিংস্র প্রাণীও তো আমায় আক্রমণ করতে পারে। না বৎস, এখানে হিংসার কোনো স্থান নেই, তাই তোমাকে এখানে কেউ আক্রমণ করবে না। এখানে কোনো যুদ্ধ হয় না, সেই কারণেই কোনো ক্ষত্রিয়েরও এখানে প্রবেশাধিকার নেই। তুমি পরম ভাগ্যবান বলে এখানে আসতে পেরেছ। এখন এই ধনুক পরিত্যাগ করো। ব্রাহ্মণ হাসতে হাসতে ধনুক পরিত্যাগ করার কথা বারংবার বলতে লাগলেন। অর্জুন কিন্তু সেখানে সংকল্পে অটল হয়ে দাঁড়িয়ে রইল। গান্ডীবখানি শক্ত করে নিজের হাতে ধরে রেখেছে সে। ব্রাহ্মণের হাজার উপরোধেও সে তার সংকল্প থেকে বিচ্যুত হল না। অর্জুনকে কৃত সংকল্প দেখে সেই ব্রাহ্মণ এবার সন্তুষ্ট হয়ে তার দিকে প্রসন্ন দৃষ্টিতে চাইলেন। তারপর বললেন, বৎস অর্জুন, আমিই দেবরাজ ইন্দ্র। আমি তোমার প্রতি অতি প্রসন্ন হয়েছি। তোমার মঙ্গল হোক পুত্র। আমার কাছে তুমি তোমার বর প্রার্থনা করো। হে দেবরাজ, অর্জুনের প্রণতি গ্রহণ করুন। আপনি যদি সত্যিই আমার প্রতি তুষ্ট হয়ে থাকেন, তাহলে এই বর দিন যেন আমি সমস্ত দিব্যাস্ত্রের অধিকার লাভ করতে পারি। তোমার আর অস্ত্রের প্রয়োজন কি অর্জুন? তুমি তো পরম গতি লাভ করেছ। এখন তোমার অভীষ্ট স্বর্গ প্রার্থনা করো। আমাকে ক্ষমা করবেন দেবরাজ। আমি কোনো স্বর্গ, মোক্ষ, দেবগণের ওপর আধিপত্য কিংবা অন্য কোনো সুখ প্রার্থনা করি না। শত্রুদের ওপর প্রতিশোধ নেওয়াই আমার একমাত্র লক্ষ্য। শত্রু দমন না করলে আমার ক্ষাত্র ধর্ম নষ্ট হবে দেবরাজ। কৃপা করে আমাকে দিব্যাস্ত্রের অধিকার দিন দেবরাজ। অর্জুন, তোমার দৃঢ়তা, তোমার নিষ্ঠায় আমি তুষ্ট হয়েছি। কিন্তু বৎস, দিব্যাস্ত্র অর্জন করতে গেলে ভূতনাথ শূলপাণি মহাদেবকে তুষ্ট করতে হবে, তার দর্শন লাভ করতে হবে। মহাদেবের তপস্যায় সিদ্ধ হলে তবেই তুমি সেই অস্ত্রের অধিকার পাবে অর্জুন, তার আগে নয়। অর্জুনকে মহাদেবের তপস্যা করার আদেশ দিয়ে সেখান থেকে অদৃশ্য হলেন দেবরাজ ইন্দ্র। অর্জুন এবার তপস্যার জন্য হিমালয়ের শৃঙ্গ লক্ষ্য করে আরও দ্রুত বেগে উত্তর দিকে এগোতে লাগল। যেতে যেতে এক ভয়ঙ্কর জঙ্গলে এসে পড়ল অর্জুন। সেই বনে হিংস্র সাপদের অভাব ছিল না। ফলমূলও ছিল অবশ্য, কিন্তু কোনো মানুষ ছিল না। গান্ডীবধারী নির্ভীক অর্জুন সেই জঙ্গলকেই তার তপস্যার স্থল হিসেবে বেছে নিল। অর্জুন সেই গহন বনে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আকাশ থেকে শঙ্খধ্বনি হতে লাগল। আকাশ জুড়ে বিশাল বিশাল মেঘমালা ছড়িয়ে পড়ল। সমস্ত বন জুড়ে পুষ্পবৃষ্টি হতে লাগল। সেই বনেই তপস্যা করবে বলে স্থির করল অর্জুন। রাজবেশ পরিত্যাগ করে কুসময় কৌপিন, দণ্ড এবং মৃগচর্ম ধারণ করল তৃতীয় পাণ্ডব। এবার তার কঠিন কৃচ্ছ সাধন শুরু হল। প্রতিদিন ভূমিতে পড়ে থাকা শুকনো পাতা এবং 3 দিন পর একটি করে ফল আহার করত সে। এইভাবে 2 মাস অতিবাহিত হলে তৃতীয় মাসে 15 দিন অন্তর একটি করে ফল এবং চতুর্থ মাস থেকে শুধুমাত্র বায়ু ভক্ষণে জীবন ধারণ করতে লাগল অর্জুন। পায়ের একটিমাত্র আঙুলের অগ্রভাগ দিয়ে ভূতল স্পর্শ করে ঊর্ধ্ববাহু হয়ে মহাদেবের তপস্যা করতে লাগল অর্জুন। অর্জুনের সেই উগ্র তপস্যার প্রভাবে চতুর্দিকে বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে পড়তে লাগল।
ত্রিকালজ্ঞ তপস্বীগণ ভীত সন্ত্রস্ত হয়ে কৈলাসে মহাদেবের কাছে উপস্থিত হলেন। হে দেবাদিদেব, হে উমাপতি মহেশ্বর, হে সর্বভূতের রক্ষক, আমাদের রক্ষা করুন প্রভু। তৃতীয় পাণ্ডব অর্জুন ভয়ানক তপস্যা শুরু করেছেন। এই জীব জগৎ তার তপস্যার তেজ ধারণ করতে পারছে না। তার চতুর্দিক ধূম্রবর্ণ ধারণ করেছে। জীবকুলকে আপনি অভয় দান করুন মহেশ্বর, জীবকুলকে আপনি অভয় দান করুন। হে প্রভু, অর্জুন যদি স্বর্গলাভের জন্য তপস্যা শুরু করেন, তাহলে দেবগণের সঙ্গে তার সংগ্রাম শুরু হবে। স্বর্গ এবং মর্তে ভয়ানক বিপর্যয় দেখা দেবে প্রভু। আপনারা শান্ত হন ঋষিগণ। অর্জুনকে আশঙ্কা করার মতো কিছুই হয়নি। তার সংকল্পের কথা আমি জানি। স্বর্গলাভ, অক্ষয় সম্পদ কিংবা অক্ষয় পরমায়ুর কোনো কামনাই তার নেই। অর্জুনের প্রার্থনা আমি পূরণ করব। অর্জুন নরলোকের কোনো ক্ষতি করবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। তপস্বীরা চলে গেলে মহাদেব স্বয়ং অতি উজ্জ্বল এক ব্যাধ বা কিরাতের মূর্তি ধারণ করলেন। তার এক হাতে পিনাক ধনু, অপর হাতে সর্পতুল্য বাণ। মূর্তিমান অগ্নির মতো আপন আলয় থেকে সবেগে নির্গত হলেন মহাদেব। দেবী উমা, অপর দেবীরা এবং মহাদেবের অনুগত ভূতগণ সকলেই কিরাত কিরাতিনীর বেশ ধারণ করে তার সঙ্গে চললেন। মুহূর্তের মধ্যে সেই বিরাট জঙ্গল স্থির নিঃশব্দ হয়ে গেল। পাখিদের কুজন, বৃক্ষপত্রের নির্ঝর কিছুই আর শোনা গেল না। কিরাতবেশী মহাদেব অতি ধীরে ধীরে অর্জুনের তপস্যার স্থলে এসে দাঁড়ালেন। কিন্তু মুদ্রিত চক্ষু অর্জুন তাকে দেখতে পেল না। সহসা সেই জঙ্গলে এক ভয়ানক গর্জন শোনা গেল। সেই আকস্মিক গর্জনে অর্জুনের ধ্যান ভেঙে গেল। চোখ খুলে সে দেখতে পেল এক ভীষণ দর্শন শূকর দূর থেকে তীব্র বেগে তার দিকে ছুটে আসছে। সে ছিল সেই জঙ্গলের ভয়ানক বলশালী দানব। তার নাম মুখ। তার কথা জানত না অর্জুন। কিন্তু আক্রমণকারী এমন প্রবল বেগে তার দিকে ধেয়ে আসছে দেখে তপস্যা ছেড়ে এবার গান্ডীব ধারণ করে ধনুকে বিরাট টঙ্কার তুলল অর্জুন। আমি এখানে আগন্তুক, কারো কোনো ক্ষতি করিনি আমি। তবুও তুই যখন আমাকে মারতে চাস, তাহলে শোন বরাহ, তুই যেই হোস না কেন, তোকে আমি এক্ষুনি জমালয়ে পাঠাবো। দাঁড়াও বীর, এই ভয়ানক বরাহটা আসলে আমার শিকার। ওকে আগে আমি বধ করবার সিদ্ধান্ত নিয়েছি। এই দেখো। তোমাকে তো আগে কখনো দেখিনি। তোমার তীরও আমার তীরের মতোই সেই একই রকম দ্রুতগামী এবং তেজস্বী। দুটো তীরই একই সঙ্গে একই বেগে ওই বরাহের ভবলীলা সাঙ্গ করে দিল। এমন অসাধারণ ক্ষমতা তোমার হলো কি করে কিরাত? আর তোমার আশেপাশে এত স্ত্রীলোক কেন? এই নির্জন বনে বাস করতে তোমার ভয় করে না? ভয়? আমার ভয়? তুমি আমাকে উপহাস করছো। আমার শিকার ছিনিয়ে নিলে তারপরেও আমাকে উপহাস করছো। তুমি ইচ্ছে করে আমাকে হেয় করতে চাইছো, তাই না? দাঁড়াও কিরাত, জীবিত অবস্থায় তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না। আমরা বরাবর এই বনেই বাস করি কুমার। এই বন আমাদের অচেনা নয়। আমার কাছ থেকে তোমার কোনো প্রত্যাঘাতের আশঙ্কা নেই। কিন্তু তুমি অগ্নির মতো তেজস্বী, রাজার মতো কান্তি তোমার। তুমি এই শাপথ সংকুল অরণ্যে একাকী কি করছো? এই দুর্গম স্থান তোমার উপযোগী নয় কুমার। তুমি মৃগয়ার শর্তও জানো না।
তাই আমার শিকারের ওপর নিজের বাণ বর্ষণ করলে। তুমি এক সামান্য ব্যাধ, তুমি আমাকে নিয়ম শেখাবে? আমার স্থানে এসে আমাকেই অপমান করছো তুমি। আমার শিকারকে হরণ করতে চাইছো। আমার হাত থেকে এবার তোমার নিস্তার নেই। এসো, যুদ্ধ করো। বাণের উত্তর বাণ দিয়ে দাও, দেখি তোমার ক্ষমতা। এই দেখো, এবার তুমি মরবে। মূর্খ, মূর্খ, মূর্খ! আশ্চর্য তো, এই ব্যাধ আসলে কে? ইনি কি মূর্তিমান মহাদেব, নাকি সাক্ষাৎ যমরাজ, অথবা অন্য কোনো পিশাচ কিংবা যক্ষনন্ত? আমার এই দুর্ধর্ষ বাণগুলো একে একে সব গিলে ফেলছেন কি করে? আমার অক্ষয় তুনো আর নতুন করে বাণের যোগান দিতে পারছে না। এখন কি দিয়ে যুদ্ধ করব? না, এই গান্ডীবের অগ্রভাগ দিয়েই ওই ব্যাধকে আঘাত করব। তোমার এই আঘাতও আমি হাসি মুখে গ্রহণ করলাম বীর। আরো কোনো অস্ত্র বাকি আছে নাকি? এই ঝকঝকে তরবারি দেখেছ? স্বয়ং যমরাজও একে অগ্রাহ্য করতে পারবেন না। এই তরবারির আঘাতেই তোমাকে যমলোকে পাঠাবো। এই দেখো! এমন তীক্ষ্ণ তরবারির আঘাতেও ওই কিরাতের মাথায় এতটুকু রক্তপাত ঘটল না। আশ্চর্য! না 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 না, ওই কিরাত রক্ষ যক্ষ যেই হোক, ওই বিশাল বৃক্ষ এবং পাথরের আঘাতে ওকে বধ করব আমি। সাবধান! এবার তুমি মরবে কিরাত, তুমি মরবে! মূর্খ, মূর্খ! আমাকে মারতে চাও? এসো, বাহু যুদ্ধ করো আমার সঙ্গে, দেখি তুমি কত বড় বীর। বুকের মধ্যে ভয়ঙ্করভাবে চেপে ধরে অর্জুনকে রক্তাক্ত এবং প্রায় অচৈতন্য করে ফেললেন কিরাতবেশী মহাদেব। অর্জুনের চোখের সামনে গোটা পৃথিবীটাই এবার দুলে উঠল। সেই উজ্জ্বল বর্ণ কিরাতের শরীরটা ক্রমশ বিরাট আকার হয়ে দাঁড়াল। দেহের শেষ শক্তিটুকু সম্বল করে কোনো ক্রমে সেদিকে দেখতে দেখতে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল অর্জুন। দীর্ঘ সময় পরে বাহ্য চেতনা ফিরে এলে রক্তাক্ত শরীরে উঠে দাঁড়ালো সে। বনের মাটি দিয়েই মহাদেবের মৃন্ময় মূর্তি তৈরি করে পুজো করতে শুরু করল অর্জুন। কিন্তু নিজে হাতে মালা গেঁথে সেই মৃন্ময় মূর্তির কণ্ঠে পরিয়ে দেওয়ার সময়ে আকস্মিকভাবে যে দৃশ্য দেখল অর্জুন, তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। এ কি? মহাদেবের মূর্তিতে পরানো মালা ওই কিরাতের মাথার চূড়োয় জড়িয়ে গেল কি করে? তাহলে কি হে হে প্রভু, হে দেবাদিদেব, আমার সকল অপরাধ ক্ষমা করুন প্রভু, সকল অপরাধ ক্ষমা করুন প্রভু। আপনি স্বয়ং মহেশ্বর আমার সামনে অবতীর্ণ হয়েছেন, অথচ আমি মোহে নিবিষ্ট। আপনাকে চিনতে পারিনি প্রভু। আমার সকল ত্রুটি আপনি ক্ষমা করে দিন। তোমার কোনো ত্রুটি হয়নি অর্জুন। আমি তোমার বীরত্ব আর ধৈর্য দেখে অত্যন্ত প্রীত হয়েছি। তোমার তুল্য যোগ্য ক্ষত্রিয় এই চরাচরে আর নেই বৎস। তুমি সমস্ত শত্রুকে এবং দেবতাদেরও জয় করতে পারবে। আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি অর্জুন। এবার তুমি আমার স্বরূপ দর্শন করো। এই দেখো অর্জুন, চেয়ে দেখো।
আমার পরমা শক্তি পার্বতীর সঙ্গে আমার যুগল রূপ দেখো এবার। দৈবী শরীর এবং সত্তা ভিন্ন এই রূপ অন্য কেউ দর্শন করতে পারে না অর্জুন। কপর দিন সর্বভূতেশ ভগনেত্র নিপাতন, দেব দেব মহাদেব নীলগ্রীব জটাধারী। হে মহেশ্বর, আপনি সৃষ্টিকর্তারও স্রষ্টা, আপনি প্রকৃতি পুরুষের অতীত, আপনি জগতের মঙ্গলকারক, পরম সূক্ষ্ম তুরীয় ব্রহ্মস্বরূপ। আমি আপনারই শরণে এসেছি প্রভু। কিছু না বুঝে যে অপরাধ আমি করেছি, আপনি তা ক্ষমা করুন। তোমাকে আমি ক্ষমা করেছি অর্জুন। এসো পার্থ, তোমাকে আলিঙ্গন করি। তুমি পূর্বজন্মে বদরিকাশ্রমে নারায়ণের পাশে নর ঋষি হয়ে অযুত বৎসর ভয়ঙ্কর এক তপস্যা করেছিলে বৎস। স্বয়ং নারায়ণ এবং তোমার পরম তেজে তোমরা দুজনে এই জগৎকে রক্ষা করে চলেছ অর্জুন। আপনার অশেষ কৃপা দেবাদিদেব। পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, দেবরাজ ইন্দ্রের রাজ্যাভিষেকের সময় তুমি এবং বিষ্ণু বিশাল এবং ভয়ানক শব্দের একখানি ধনুক ধারণ করে সমগ্র দানবকুলকে নিবারণ করেছিলে। এই নাও অর্জুন, সেই ধনুকখানাই আমি গ্রাস করে ফেলেছিলাম। এই যে সেই গাণ্ডীব ধনুক, এ শুধু তোমার হাতেই শোভা পায়। তোমার অক্ষয় তুণ্ডটিও পূর্ণ হয়ে উঠুক, তোমার শরীর যন্ত্রণামুক্ত হোক। অর্জুন, আমি তোমাকে বর দিতে ইচ্ছা করি। বলো, কি বর চাও তুমি? হে মহাদেব, আপনি যদি সত্যিই আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আপনার সেই শত্রু নিধনকারী জগৎ সংহারকারী পাশুপত অস্ত্রের অধিকার আমাকে দান করুন প্রভু। ভীষ্ম, দ্রোণ, কৃপ এবং কর্ণের সঙ্গে মহাযুদ্ধের সময় সেই অস্ত্রই আমার একমাত্র আশ্রয় হবে। মন্ত্রের দ্বারা সেই অস্ত্রকে প্রাণবন্ত করে তুললে সেখান থেকে সহস্র শূল, ভয়ঙ্কর গদা, অসংখ্য বাণের উদ্ভব হয়। হে ভগবান, সেই অস্ত্রের আশীর্বাদ লাভ না পেলে আমি বিজয়ী হতে পারব না। অর্জুন, ত্রিজগতে আমি ভিন্ন আর কেউ এই পাশুপত অস্ত্রের যোগ্য নয়। ইন্দ্র, যম, কুবের, বরুণ কেউই এই অস্ত্রের ব্যবহার জানেন না। মানুষ তো আরো তুচ্ছ। তবে তোমাকে এই অস্ত্রের অধিকার আমি দান করব, কারণ তুমি এর যোগ্য। কিন্তু অতি সাবধানে এই অস্ত্রের ব্যবহার তুমি করবে। কোনো দুর্বলের প্রতি এই অস্ত্র কখনো নিক্ষেপ করো না, তাহলে জগৎ দগ্ধ হয়ে যাবে। আপনার আদেশ শিরোধার্য প্রভু। এবার অনুগ্রহ করে এই অস্ত্রের প্রয়োগ এবং প্রত্যাহারের শিক্ষা আমাকে দিন ভগবান। অর্জুন, এই পাশুপত অস্ত্র হল মূর্তিমান যমের মতো ভয়ঙ্কর। মন, নয়ন, বাক্য এবং ধনুক দ্বারা এই অস্ত্র তুমি নিক্ষেপ করতে পারবে। এসো পার্থ, একাগ্র চিত্তে বসো। আমি তোমাকে এই অস্ত্রের শিক্ষা দেব। পাশুপত অস্ত্রের মন্ত্র, সংকেত, প্রয়োগ এবং প্রত্যাহারের সমস্ত শিক্ষা অর্জুনকে দান করলেন মহাদেব স্বয়ং। পাশুপত যেমন শিবের অনুগত ছিল, এই দিব্যাস্ত্র এবার ঠিক তেমনভাবেই অর্জুনের অনুগত হল। ভয়ঙ্কর মূর্তি ধারণ করে অর্জুনের পাশে দাঁড়িয়ে অগ্নি বিচ্ছুরণ করতে লাগল পাশুপত। সেই ভয়ঙ্কর তেজ দেখে দেব, দানব, যক্ষ, রক্ষ সকলেই স্বস্তি ধ্বনি করে উঠল। পর্বত, বন, নগর, সমুদ্র সহ সমগ্র পৃথিবী এবার প্রলয়কালের মতো ভীষণ আতঙ্কে কাঁপতে লাগল। আকাশ বাতাস জুড়ে সহস্র সহস্র শাঁখ, দুন্দুভি ও ভেরির শব্দ হতে লাগল। গহন বনের বৃক্ষ সকল প্রবলভাবে আন্দোলিত হতে লাগল। ডান পাশে পাশুপত অস্ত্র,
সম্মুখে স্বয়ং মহাদেব। হতবাক বিমোহিত অর্জুনের মনোজগতে যেন প্রলয়কালের ছবি ফুটে উঠছে এবার। সৃষ্টির বিনাশ কি এভাবেই হবে? মহাদেবের স্মিত হাসির দিকে তাকিয়েও অর্জুন যেন শান্ত হতে পারছে না। মনে মনে তাঁরই আশ্রয় প্রার্থনা করে চলেছে সে। প্রসাদয়ে ত্বং ভগবন সর্বলোক নমস্কৃতম। প্রসাদয়ে ত্বং ভগবন সর্বলোক নমস্কৃতম। মহাদেবের কাছ থেকে পৃথিবী ধ্বংসকারী পাশুপত অস্ত্রের অধিকার লাভ করার পরে দেবরাজ ইন্দ্র স্বর্গলোকের আমন্ত্রণ জানালেন অর্জুনকে। সেখানেই অন্যান্য দিব্যাস্ত্রের অধিকার পাবেন তিনি। সশরীরে স্বর্গযাত্রার জন্য তৈরি হলেন অর্জুন, কিন্তু সেই স্বর্গেই এক চরম অভিশাপ তার জন্য অপেক্ষা করে আছে। কে অভিশাপ দিলেন তাকে, সেই শাপের ফলে কি বিপদ দেখা দেবে, সেই কাহিনী নিয়ে ফিরে আসছি পরের পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, ভীম, সুমিত কুণ্ডু, অর্জুন, শায়ক আমান, দ্রৌপদী, দেবশ্রী মুখার্জি, ইন্দ্র, সোমদর্শী, মহাদেব, স্নেহাদ্রি শেখর দাস। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।